হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে, মানে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিতে। তো ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম হলো পুরি সবজি আর তার সাথে নিয়েছিলাম হলো ব্রেড টোস্ট। মানে ব্রেড টোস্ট নিয়েছিলাম আমার হাজবেন্ডের জন্য। ব্রেড টোস্টের সাথে সে দুটো মিষ্টিও নিয়েছিল, কারণ খালি খালি ব্রেড টোস্টে খেতে পারে না। তো যাই হোক, ক্যাপশনে তো তোমরা দেখলেই আমরা আজকে কোথায় যাব। তো সেই করতে করতে আমরা চলে আসলাম আজকে সি বিচটা অনুভব করতে। মানে আজকে পুরো ব্লগটাই তোমাদের জন্য শুধু থাকছে সি বিচের ব্লগ। তো দেখতে থাকো, পাশে থেকো আর পুরো ব্লগটা উইদাউট স্কিপ করে জাস্ট এনজয় করো। পুরো বিচটা খুবই বড়, তো পুরো বিচটা দেখানো তো আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ পুরোটা ঘোরাটা ইটস নট পসিবল। তো তাই জন্য আমরা যেই পার্টটাতে গেছিলাম সেই পার্টটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, এই যে এই পার্টটাতেই আমরা এসেছিলাম, এখানে অনেক মানুষ ছিল, অনেক মানুষের ভিড় ছিল, তো তাই জন্য এখানে আসাটাই বেটার ভাবলাম। তোমরা চাইলে অন্য পাড়ের দিকেও যেতে পারো, যেখানে একটু একটু খালি আছে সেখানেও যেতে পারো, কিন্তু আমি সাজেস্ট করব যেখানে ভিড় থাকে সেখানে থাকাটাই বেটার। কারণ সেখানে মানুষ টানুষ অনেক বেশি থাকলে কি হয়, যদি তোমার কিছু আপদ বিপদ হয়, বলা তো যায় না কখন কার কি বিপদ হয়, তো তুমি সেটা সাপোর্ট পাবে, অ্যাটলিস্ট কারোর থেকে সাপোর্ট পাবে। তো যাই হোক, দেখো আমি কিন্তু পুরো জলের এনজয় নিচ্ছি, একদম ফিল নিচ্ছি। আমি এনজয় করতে করতে মাকেও সাথে নিয়ে এসেছি, কারণ মা একা জলে প্রচন্ড ভয় পায়। তো তাই জন্য মাকে সাথে নিয়ে এসেছি, আমিও খেলছি, মাকেও খেলাচ্ছি আমার সাথে, অ্যাটলিস্ট থেকে মা ভয়টা একটু কম পাবে, তাই জন্য মাকে ধরে নিয়ে এসেছি। যাই হোক, আমরা দুজন কিন্তু প্রচুর এনজয় করেছি, কারণ বাবা তো আসেই নি, বাবা জলে আসতে বাবাও খুব ভয় পায়, আর আমার হাজবেন্ডের কথা তো বলেই লাভ নেই, সে তো প্রচুর ভয় পায়। যাই হোক, জলটা কিন্তু মাস্ট ছিল, তোমরা পুরীতে আসলে কিন্তু সত্যি খুব এনজয় করবে, এই দাবা আমি তোমাদেরকে দিচ্ছি। তো যেই করতে করতে আমরা আরো আগের দিকে যাচ্ছিলাম, জলটা এনজয় করছিলাম। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আর দেখতে থাকো আমরা কিভাবে এনজয় করেছি, কি কি করেছি, সবটা পুরো ব্লগটা দেখো।
আজকের দিনটা সত্যি খুব মজার গেল, ওয়েদারটাও মাস্ট ছিল আর আমিও খুব এনজয় করেছি। দেখো কি সুন্দর হাওয়া একটা চলছে, সত্যি খুব সুন্দর ছিল দিনটা। ছোটোবেলায় এসেছিলাম পুরী বিচে, কিন্তু তখন যেহেতু আমি ছোট ছিলাম তো আমি জলে নামতে পারিনি, তো সেই যে আশাটা এইবার আমি পুরো করতে পেরেছি। তোমরাও আসবে, তোমরাও এনজয় করবে আর খুব 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 মজা লাগবে। যাই হোক, ব্লগটা শেষ করার আগে তোমাদেরকে একটা আমি জিনিস দেখিয়ে দিই। দেখো আমাদের বিয়ের বাজনা যেমন বাজে, ওদেরও বিয়ের বাজনা দেখো এইভাবে, ব্যান্ড পার্টি এইভাবে থাকে ওদের। দেখো সত্যি ওদেরটা কিন্তু একটা ইউনিক রকমের একটা বাজনা, ভালোই লাগছিল বেশ। বাইরে দাঁড়িয়ে এরকম বাজনা বাজাচ্ছিল আর প্রচুর পিছনে কিন্তু সাউন্ড বক্সও বাজছিল। তোমাদেরকে আমি দেখাবো। দেখো এই যে সাইকেলে যাচ্ছে একজন তাবলা বাজিয়ে, ঢোল বাজিয়ে, একজন যাচ্ছে এরকম হরতাল বাজিয়ে, তার পিছনে দেখো প্রচুর মানুষ। এই যে দেখো সাইকেলে আর একটা ঢোল নিয়ে যাচ্ছে, বড় একটা ঢোল নিয়ে যাচ্ছে। আর এই যে গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাড়িতে ছিল হলো সাউন্ড বক্স, মানে অ্যাকচুয়াল যে আমরা সাউন্ড বক্স ইউজ করি। তো সাউন্ড বক্সের পিছনে যে বরযাত্রী ছিল, দেখো প্রচুর মানুষ যাচ্ছে সুন্দরভাবে। সাউন্ড বক্সের গাড়িটাকে কি সুন্দরভাবে সাজিয়েছে। মানে বিয়েতে যাচ্ছে মানুষগুলো, দেখেই বোঝা যাচ্ছে খুব সেজে টুজে যাচ্ছে। আর এই হচ্ছে ফাইনালি বরের গাড়ি। এইটা হচ্ছে এখানে হলো বর ছিল, দেখো ভিতর দিক দিয়ে দেখা যাচ্ছে অল্প করে। তো ওদের বিয়ে এরকম ভাবে হয় আমি কিন্তু জানতাম না। ওদেরটাও কিন্তু মানে সবার যেরকম একটা ইউনিক থাকে, ওদেরও কিন্তু খুব সুন্দর একটা ইউনিক, খুব সুন্দর লাগছিল বিয়ের ইয়েটা। সমুদ্রতে এসছি আর সমুদ্রের মাছ খাবো না, সেটা কি হতে পারে? তো তাই নিয়ে নিলাম গরম ভাজা মাছ। সত্যি খুব টেস্টি ছিল মাছটা। সমুদ্রেতে স্নান করা শেষ, এবার আমরা রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হব। তারপর আজকের দিনটা, এই ব্লগটা আমি এখানেই শেষ করব। তারপর আবারও কলকাতার ব্লগ আসবে, তো সেটা তোমরা দেখতে একদমই ভুলবে না। তার আগে যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ততক্ষণের জন্য বাই বাই।